মুয়াজ্জিনের পক্ষে আমি আল্লাহ বলতেছি, মুয়াজ্জিন, তোমার মসজিদের মুয়াজ্জিন তোমার কাছে কদর না থাকতে পারে, আর শাজিমের মালিকের কাছে তার অনেক কদর। তুমি হাসরের ময়দানে না দেখবা, হাসরের মাঠে না দেখবা মুয়াজ্জিন কারে কর। রাসূল বলেন, হাসরের কোটি কোটি মানুষের ময়দানে কিছু মাথা, ঘাড় আলাদা উঁচা, চিনা যাবে পুরা মাঠে এই লোকটি কি ও ভাই, এগুলার মাথা এত লম্বা কা? ফেরেশতারা বলবে এরা হলো মুয়াজ্জিন। আতওয়ালুহুম আ'নাকান ইয়াউমাল কিয়ামা, এরা মুয়াজ্জিন। আরে দোস্ত, বেলাল, হাদিসে আছে আল্লাহর নবী বলে সমস্ত মানুষ হাসরের ময়দানে পায়ে হেঁটে আসবে, আর হযরতে বেলাল ইয়াকুত আর মণি মুক্তা খচিত উটের পিঠে চড়ে হাসরের ময়দানে আসবে। এটা হাদিস, তো জানো না? আরে আমি নিজে পড়ছি এই হাদিস। বেলাল হাসরের মাঠে উটের পিঠে চড়ে আসবে, ফি নাকাতিন ইয়াকুতাতিন হামরা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে এটা আল্লাহ পাকের রাসূল আল্লাহ তাআলা বেলালকে তখন বলবে, বেলাল উটের পিঠে দাঁড়ায়া হাসরের মাঠে আজান দাও। বেলাল আজান দিবে, পুরা মাঠ আজানের জবাব দিবে। সেদিন কাফের বেঈমানরাও আজানের জবাব দিবে, সাদাকা সাদাকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলবে, আর ফেরাউনও বলবে সাদাকা, হ্যাঁ ঠিক কইছো। আল্লাহ বললে এই কথায় লাভ নাই, ফিডার মাফ নাই। হ্যাঁ, আজকে হাসরের মাঠে বাতিজার ভূত, বাতিজার ভূত কইলে কোনো অসুবিধা নেই, বাতিজার ভূত কোনো গালি না। কথা কর না কেন, আমি বুঝিয়েই কইছি। আজকে কও তুমি সঠিক বলছে, এ কথা তোমারে আগে বলছি না, এ কথা তোমারে আগে শুনাইছি না? তাইলে আমি বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা বললেন, ও নবী আমি বলছি, ইয়া আইয়ুহান নাসু, সূরা হুজরাতের এই আয়াত, হে মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এক মানুষ, এক পুরুষ আর এক নারী থেকে আমি তোমাদের সবাইকে বানিয়েছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং বংশ গোত্র এগুলো আমি পরিচিতির জন্য দিছি, বেটাগিরি লেগে না। এতে ফাডারি, হেতে বুইয়া, হইতে চৌধুরী, হইতে জমিদার, হইতে মজুমদার, হইতে খান, কথা বুঝছেন না? এই সমস্ত এগুলো আমি আল্লাহ পরিচয়ের জন্য দিছি, অহংকারের জন্য না। কিসের জন্য না বলেন না? আল্লাহ বলেন মর্যাদা, সম্মান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বড় তাকওয়া মুত্তাকি সে আমার কাছে তত দামি। তাফসীরে আছে এটা সরাসরি আল্লাহ প্রথমে বেলালকে বুঝাইছে।